ইসলামী ব্যাংকের উপর পুরনো দখলকারীদের নজর পড়েছে এমন অভিযোগ তুলে সংসদে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান ব্যাংকটিকে বাঁচানোর দাবি তুলেছেন। এস আলমের কাছের ব্যক্তিকে ব্যাংকটির চেয়ারম্যান করে এস আলমকেই ফেরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংকটির মালিকানা বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াই চলছে এবং হরিল্লোটের তদন্ত হবে। তারুণ্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ইসলামী ব্যাংক দখলের চেষ্টা চলছে। আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠকে ইসলামী ব্যাংক ইস্যুতে আলোচনা হয়। বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের দোহাই দিয়ে সবকিছু থেকে বাঁচার সুযোগ নেই। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না। স্পিকার, অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক, আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে নিজেদের প্রতি অভিযোগ দেখছেন জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দেন। কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। উনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনাল। শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিয়েছে। জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। ইসলামী ব্যাংক থেকে কিছু গ্রাহকের টাকা তুলে নেওয়ার নেপথ্যে অন্য উদ্দেশ্য দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার অর্থনৈতিক শৃঙ্খলার ব্যাপারে কোনো সমঝোতা করবে না। চেয়ারম্যানের কারণে যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। তো নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।